বাজারে গেলেই কিন্তু এখন কচুর শাক প্রচুর পরিমাণে চোখে পড়ে। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কচুর শাকের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে যেরকম ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, আবার এইভাবে নিরামিষ পদ্ধতিতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমেই কিন্তু কচুর শাক আমি ছাড়িয়ে সেটা সেদ্ধ করে রেখে দিয়েছি। কচুর শাক ছাড়ানো খুবই সহজ, এটা আর নতুন করে দেখানোর বা শেখানোর কিছু নেই। আবার কিন্তু এখন বাজারে ওরা ছাড়িয়েও বিক্রি করে। তো যাই হোক, কচুর শাক দেখতেই পাচ্ছেন সেদ্ধ করে রেখে দিয়েছি। একটা মশলা বানিয়েছি আমি নারকেল, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। নারকেলটা আমি পেস্ট করেই নিয়েছি, এতে কিন্তু কচুর শাকের ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। আবার দেখেছি অনেকে গুঁড়ো করেও ব্যবহার করেন, তবে পেস্ট করে কিন্তু সত্যি এই কচুর শাকের টেস্টটা বেশি ভালো হয়। তো নিয়ে নিয়েছি সর্ষের তেল, সেটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি ফোড়ন হিসাবে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়েছি আমি 5 ফোড়ন। তো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে যে নারকেলের পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে কিন্তু আমাদের এই নারকেলের পেস্টটাকে, অর্থাৎ এর মধ্যে কিন্তু আদা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, ঝালটা অবশ্যই আপনাদের আন্দাজ মতন ব্যবহার করবেন। আর আমি এখানে 1/2 চামচ মতন কিন্তু আদা বাটা ব্যবহার করেছি। এরপর আমি এতে শুকনো মশলা কিছু ব্যবহার করছি, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে কালারটাকে ভালো করার জন্য। তো সমস্ত মশলা দিয়ে এবার কিন্তু বেশ ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। যেহেতু নারকেলের পেস্টটা আমরা এখানে ব্যবহার করেছি, তো একটু কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু কড়াইতে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো বেশ ভালো করে ভাজা ভাজা আমাদের করতে হবে, অর্থাৎ নারকেল থেকে কিন্তু একটা বেশ ভাজা স্মেল আসবে, সেই পর্যায় পর্যন্ত আমাদের মশলাটা কষাতে হবে। এবারে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর দিয়েছি আমি এটা আগের থেকে ভেজানো ছোলা। সবকিছু দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। যত সুন্দর কষানো হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। দেখে কিন্তু বুঝতেই পারছেন বেশ আমাদের মশলাটা কষে ভাজা ভাজা টাইপের হয়ে গেছে, আর সত্যি কথা বলতে দারুণ একটা কিন্তু ফ্লেভারও আসছিল। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কচুর শাক, যেটা আমি আগে থেকেই কিন্তু সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবারে কচুর শাকটা দিয়ে আবারও কিন্তু আমাদের বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। কচুর শাকটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা, তো সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ের মধ্যে হয়ে যাওয়ার একটা রেসিপি। অর্থাৎ কচুর শাকের মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটা আমাদের পুরো শুকিয়ে ফেলতে হবে। তো আবারও একটু কিন্তু আমি এখানে নুন ব্যবহার করেছি, আর দিলাম কিন্তু সামান্য পরিমাণে চিনি, এতে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। আর আমি এখানে দিলাম 1 চামচ মতন ঘি। ব্যাস ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে, জলটা প্রায় যেন একদমই শুকিয়েই যায়। তো এইটা মানে আমাদের কিন্তু এই রান্নাটা করতে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন সময়টা লাগবে। ব্যাস কচুর শাক কিন্তু একদম তৈরি, গরম ভাতের সাথে তো আর কোনো কথাই নেই। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন। যারা আমার ফেসবুকের পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটা ফলো করে নেবেন। নমস্কার, নতুন কোনো রেসিপি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।